খাঁচা ধরে টান। মা, মা গো, মা জননী, শোনো তোমাদের বাড়ির মেজ বউয়ের কাণ্ড কানা শোনো। ওই সাধু বাবাজি এমন হাল করেছে যে জন্মে আর পাড়াতে গিয়ে বুজরুকি করতে পারবে না। পোড়ার মুখো মিংসের যদি চোখের চামড়া থাকে তাহলে ওই বুজরুকি ছেড়ে এখন ওই ধম্মে কম্মে মন দেবে। আচ্ছা, ওই একরূপী একটা মেয়ে ধাওয়া খেয়ে বেটার ছেলে যদি শিক্ষে না হয় তাহলে বাবু এনে দাও, আমার আর কিছু বলবার নেই। যাই বলো তাই বলো, তোমাদের এই মেজ বউয়ের কিন্তু হেলে আছে। যা বলেছিস দিয়েছে, মুখে একেবারে নুড়ো জেলে। বল কি রে দেবো, অন পেঁচার মতো মুখ করে বসে আছিস কেন বাবা? আরে বাপু, এমন বউ নিয়ে তোদের তো গল্প করা উচিত রে। তোমাদের ঘরের বউটি যদি হতো না, তখন দেখতো তোমরা কত গর্ব করতে। গর্ব করা উচিত। ঘরে বাইরে এ নিয়ে যা শুরু হয়েছে তোমাদের কি বলবো। আর পাড়ায় পাড়ায় তো ঢিঢি পড়ে গেছে গো। কি হয়েছে? কি আবার হবে? সবাই বলছে এক কথা, যে প্রবোধচন্দ্র চাটুর্যের বউ একজন রণচণ্ডী। রাত দুগুনি পাড়ার লোকেদের কথা সব ব্যাটাদের আমি চিনি। সব পাড়াতে না কিছু বুড়ো ভাম থাকে, ওদের তো খেয়ে দিয়ে কাজকর্ম নেই, এ বাড়ি ও বাড়ি নিয়ে টিপ্পুনি কাটে। ভালো হলেও খুঁত ধরবে, মন্দ হলেও খুঁত ধরবে। নিজেরা যে খুঁতো সে জ্ঞান গম্ভীর নেই, হক কথাটি বলতে পারিস না, তোদের সে সাহস নেই। শোন, কে কি বললো না বললো এ নিয়ে একদম মাথা ঘামাবি না, একদম না। পাড়ার লোকেদের নয় দুটো দাবড়ানি দিল, কিন্তু বাড়িতে বাড়িতে নিয়ে যে অশান্তি শুরু হয়েছে না, তোমাদের কি বলবো। তোর মায়ের তো সবেতেই অসুবিধে রে, সবেতেই অসুবিধে। নেহাত ওই বড় বউ মুখে রাগ কাড়ে না, ওর গলার আওয়াজই শোনা যায় না, তাই বাড়ি এতদিন শান্ত ছিল। কিন্তু মেজ বউ, তার উপরে তো তোর মায়ের জোর খাটবে না বাপু, সে মুখের ওপর হক কথাটি শুনিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তোমাদের ওই মেজ বউ মায়ের মুখের ওপর চোপা করবে, এটা ঠিক না? শোন 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 শোন, তোরা সব কটা হয়েছিস আমার ওই পিসিটির মতন, পেট ভর্তি জিলিপির প্যাঁচ। কি কথার কি মানে করলি? হ্যাঁ, এই তোর মা কারণে অকারণে টিক 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 করে না, করে না? সেই স্তক হাড় অব্দি জুড়োতে দেয়নি মেয়ে। বড় বড় কথা, শুভর সঙ্গে তো পেরাই দেখা হয় আমার, সব কথা কানে আসে। কথার তুবড়ি তো রয়েছে, তার উপর আবার কিল চর। বলি অতটুকুন একটা মেয়ে, কি মা, অতটুকুন একটা মেয়ে, তার কথা তোরা একবার ভাববি না? হ্যাঁ, এখন তো এসব বলবেই না। তোমাদের ওই মেজ বউয়ের সব ভালো আর আমাদের সবটাই খারাপ। এই জন্যই না, এই জন্যই তোমাদের কোনো কথা বলতে ইচ্ছে করে না, কোনো কথা বলতেও চাই না। আর মা কোন কথাটা ভুল বলেছে শুনে, কোন কথাটা উনি ভুল বলেছেন? এই যে তোমাদের মেজ বউ 5টা পরপুরুষের সামনে গিয়ে মুখ তুলে দাঁড়ালে, এই বেলায় কোনো দোষ নেই না? এটা কি ঠিক কাজ বলো? তুই থামবি কি নে পেব? সে থেকে বক 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 করেই যাচ্ছিস। মনে হচ্ছে যেন একবার গুরু ঠাকুর কথা বলছে। আমাদের এই মেজ বউ যদি রুকে না দাঁড়াতো না, তাহলে তোদের ওই সন্ন্যাসী মাথায় কাঁটালটি ভেঙে এখান থেকে চলে যেত। আরো কত কীর্তি করতো কে জানে। হ্যাঁ, সে একেবারে তোমাদের মেজ বউ না গিয়ে দাঁড়ালে চলছিল না, না? কেন বাড়িতে আর কেউ ছিল না? পেকা ছিল, পেকা গিয়ে সামলাতো। পেকা পোকা, এই মুখ খোলাবি না, একদম মুখ খোলাবি না বলে দিলাম। আমার পেকা সামলাত, পেকা যে তখন কাপড়ে চোপড়ে হয়ে গিয়েছিল সে কথা আমি জানি না। মোটেই না, পেকা মোটেও কাপড়ে চোপড়ে হয়নি। কেন, ও তো কথা কইতে গেছিল। তোমাদের তুই মেজ বউ মধ্যখান থেকে এসে ওপর পড়া হয়ে। থাম দিকিনি তুই, এ তো আচ্ছা হবু কপাল গুনে এমন একটা বউ পেয়েছিস, কোথায় তার কদর করবি, তা না মামির কাছে এসে মেয়ে মানুষের মতো তার নামে নিন্দে করছিস। সত্যি একেবারে ঠিক বলেছ, কপাল গুনে একটি বউ পেয়েছি বটে। মা যে কি কুক্ষণে গুরুদেবের কথা রাজি আমার বিয়েটি দিলে, একটু তিষ্ঠবার অব্দি জো নেই, অশান্তি লেগেই রয়েছে। সকালবেলা যখন বেরোবো এক অশান্তি নিয়ে,
রাত্রিবেলা যখন ঢুকবো আরেক অশান্তির সূত্রপাত। ও তুমি দেখো মামি, তোমাদের এই পেবো না একদিন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে পালাবে। হ্যাঁ, সন্ন্যাসী হবে? কোথায় যাবি রে পোড়ার মুখ? বলি এমন বউকে ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারবি? সুর করে আবার চলে আসতে হবে। বলি তোর মাথায় তো গোবর নেই, বুদ্ধি শুদ্ধি তো আছে, একটু খেলা না বাপু। মামির কথা শোন, সব সময় ওই মায়ের কথা নিয়েছো না তো। ও একটু অভিমানী, আলাদা প্রকৃতির মেয়ে, ওকে একটু বোঝবার চেষ্টা কর। দেখবি ওর মতো মেয়ে লাখে একটা মেলা ভার। কোথায় যাওয়া হয়েছিল? ঘরে তো ছিলে না, কোথায় গিয়েছিলে? বারান্দায়। বারান্দায়? নাকি বড় বৌমার সঙ্গে প্রাণের দুটো কথা বলতে গেছিলে? দিদি তো ঘুমাচ্ছে। তোমাকে যে বলেছিলাম সলতে পাকাতে, পাকিয়েছ? বারান্দায় দাঁড়িয়ে থাকলে হবে? কাল তো করেছি। ও, কাল করেছো, আজ আর করতে হবে না। কালকেও তো খেয়েছিলে, আজকে খাওনি? হ্যাঁ, কালকের খাওয়াটা আজকে হয়ে গেছে। আমি যদি তোমার পায়ে অপরাধিনী হয়ে থাকি তবে সে অন্য অপরাধ নয়, আমি তোমায় ভালোবাসি। হচ্ছে না। আমি যদি তোমার পায়ে অপরাধিনী হয়ে থাকি সে অন্য অপরাধ নয়, তোমায় আমি ভালোবাসি এই অপরাধ। তোমায় আমি ভালোবাসি এই অপরাধ। আমি যদি তোমার পায়ে অপরাধিনী হয়ে থাকি তবে সে অন্য অপরাধ নয়, তোমায় আমি ভালোবাসি এই অপরাধ। পাছে তোমার একটা মুখস্থ হয় না। পাছে তোমার বিপদ ঘটে এই চিন্তায় আমি ব্যাকুলা। আচ্ছা, পাছে তোমার বিপদ ঘটে এই চিন্তায় আমি ব্যাকুলা। পাছে তোমার উফ, কেন যে হচ্ছে না না। পাছে তোমার ঔরসজাত, পাছে তোমার ঔরসজাত, পাছে তোমার ঔরসজাত সন্তানের অকল্যাণ হয়, তাই তোমার পায়ে বারবার মিনতি করি, যেও না, যেও না, না, তুমি এরকম ভাবে আমাকে ছেড়ে যেও না। আমার কে? এই ভর দুপুরে না উৎপাত ভালো লাগে না বাবা। কে কে দরজা ধাক্কাচ্ছে? এই পেকা, দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? পেকা, পেকা, কানে কি কালা হয়ে গেলি নাকি? শুনতে পাচ্ছিস না? দরজা ধাক্কাচ্ছে, খুলে দে। এই পেকা, আমি এখন ঘুমোচ্ছি। ঘুমাচ্ছি? জোয়ান মধ্য ছেলে দুপুরবেলা ঘুমাচ্ছে? ছাই ফেলতে ভাঙা কুলো তো আছেই, সব ঘুমাচ্ছে। চলো তো দেখি। আর শোনো, বাইরের লোক হলে বড় করে ঘোমটা দেবে, বুঝেছ? দেখি, আর কথা যা বলার আমি বলবো। আয় পেকা, পেকা, আয় পেকা। জোয়ান বদ্ধ ছেলে দুপুরবেলা ভোজ ভোজ করে ঘুমাচ্ছে।
ঘুমেরও বলিহারি। এই টাকা যাই রে বাবা যাই। আরে খুলছি রে বাবা খুলছি, এমন ভাবে করা যাচ্ছে যেন বাঘে তারা করেছে। বাপরে বাপ, বাপরে বাপ, কি কুম্ভকর্ণের ঘুম গো তোমাদের! কড়া নাড়তে নাড়তে তো আমার হাতে কড়া পড়ে গেল। কি গো, আরে গিরি তাতনি, চিনতে পারছো না নাকি? আরে কদিন আসেনি বলে কি একদম ভুলে মেরে দিলে? বলি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি দূর থেকেই বিদায় করে দেবে? ভেতরে যাবো না? চুপ করতে, আর বাকি বেড়াসনি, ভেতরে আয়, দরজাটা ভেজিয়ে দিস। দেখছি দুপুরবেলা সবাই ঘুমোচ্ছে, কড়া নাড়বে না। বাপরে বাপ, কি গরমটাই না পড়েছে একদম। তা এত জোরে কড়া নাড়বো না তো কি করবো শুনি? কেউ যদি সারা শব্দ না দেয়? ওরে আমার পটলদার আর মহারানী রে, হ্যাঁ, উনি হাত দিলে তড়িঘড়ি করে, এই দেখো, ও হাত দিলে তড়িঘড়ি করে এসে আমাকে দরজা খুলতে হবে। অত কথা বলিও না তো বাপু, এমনিতেই তোমার উপর আমার অনেক গোসা হয়ে আছে। কি বলছিস রে, গোসা হয়ে আছে? হ্যাঁ, তোর গোসাও কি এখন আমাকে ভাঙাতে হবে নাকি? মা গো মা, দিনকাল কি পড়লো গো, তা গোসাটা হলো কেন? কেন গোসা হবে না শুনি? এই যে তুমি তোমার মেজো ছেলের বিয়ে দিয়ে দিলে, একটা খবর পর্যন্ত দিলে না আমাকে। বলি পারলে, এমন ভাবে গিরিকে ফাঁকি দিতে পারলে? তুই কে রে যে আমার মেজর ছেলের বিয়েতে তোকে আগে খবর দিতে হবে? তো কেন বলবে না, কেন বলবে না শুনি? গিরিতাতনি কি তোমার পর নাকি? তুই এতই যদি আপনজন, তার দিন খবর নিসনি কেন? কোন চুলে পড়েছিলি? সে আর কি বলবো মা, আমার যে কি গেছে সে শুধু আমিই জানি। ওই মাঘ মাসে যে দেশের বাড়িতে গেল, সেই থেকে টেপির বাপ ওই যে ভুগছে একবারে জমে মানুষে টানাটানি গো। কত কবরেজ বদ্যি করলুম, কত মন্দিরে মন্দিরে পুজো চড়ালুম, কত দণ্ডি কাটলুম, যে যা বললো তাই করলুম। তো সেই মানুষটা এখন আছে কেমন? তা আর জন্মে অনেক পুণ্যি করেছিলাম, তাই জমের হাত থেকে এবারের মতো টেপির বাপকে ফিরিয়ে আনতে পেরেছি মা। হপ্তাখানেক হলো গলার স্বর ফিরে পেয়েছে, গায়ে একটু বলও এসেছে, তাই ভরসা করে টেপির কাছে রেখে এলুম। সংসার যে আর চলছে না মা, কতদিন ঘরে বসে থাকবো বলো? ও মা, এই তোমার নতুন বউ বুঝি? কই দেখি দেখি দেখি, বাবা বাবা, এ তো একদম রাজকন্যার মতো রূপ হয়েছে তো, ভারী সুন্দর বউ হয়েছে গো তোমার। ওই মুখ দেখে ভুলেই তো জ্বলে পুড়ে মরছি। জানো নতুন বউ, যেই খবর পেয়েছি তুমি এসছো, অমনি দেখো কত নতুন নতুন শাড়ি এনেছি তোমার জন্য। দেখো দেখো দেখো, ঢাকায়, সিমলে, ফরাসডাঙ্গা, শান্তিপুরি। থাক থাক বাবা, ওই ফরাসডাঙ্গা শান্তিপুরি শাড়ি দেখতে দেখতে না আমার চোখে নেবা ধরে গেছে। ভালো তাঁতের শাড়ি রাখতে পারিস না? আজকাল আর ওসব মোটা তাঁতের শাড়ি কেউ পরে না মা, আজকাল কত নতুন নতুন শাড়ি বেরিয়েছে জানো? এই দেখো না, বেলপার, কলকাপার, ময়ূরকণ্ঠী, বসন্ত বাহার পার। ও বাস 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 বাস, তোর এই কাপড়ের নাম শুনে আমার মাথা বনবন করে ঘুরছে। না রে, শাড়ি ফাড়ি নেবো না। বোচকা খুলে ফেলেছি, এখন বললেই হবে নাকি নেবো না? ওসব হবে না। এই তো নতুন বইয়ের জন্য একটা শাড়ি বেচে দিয়ে দাঁড়াও ভালো দেখে। জোর করছিস কেন রে? নিতেই হবে। কেন নেব? তোর শাড়ি তো অনেক দাম। সেদিন পেবো কতগুলো শাড়ি নিয়ে এলো, যেমন সুন্দর তেমনি কম দাম।
আর তুই তো গলা কাটতেই বসে আছিস। পারলে এমন কথা বলতে পারলে? গত 10 বছর ধরে আমি যদি তোমার খালি গলায় কাটতুম তাহলে তোমার কি এমন গলা থাকতো শুনি? আর এই যে সবার চেয়ে সেরা শাড়িগুলো যে বেছে বেছে তোমার জন্য রেখে দিই, কারোরতে দিই না। এই শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস তোমার কাছে এসে এসে কাপড় দিয়ে যাচ্ছি, তার বুঝি কোনো দাম নেই? জল খাবে? দাও কোনো নতুন বউ, দাও, বড্ড চেষ্টা পেয়েছে। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে হয়েছে গো, ভারী সুন্দর বউ হয়েছে তোমার। লক্ষ্মীমন্ত না হাতি, তোর চোখে নেবা হয়েছে। ওই মেয়ে কিনা লক্ষ্মীমন্ত। বাজে কথা বলো না তো, তুমি তো কারোরই ভালো দেখো না। এই জলকে বিদে হ দেখলি? এই জ্যৈষ্ঠী মাসের রোদ্দুরে তেতে পুড়ে এলুম, বলো নাকি বিদেয় হও, কোনো মায়া দয়া নেই নাকি গো তোমার? দাও। নাও। ও বাচ্চা, ওই ঘটি নিয়ে কোথায় যাচ্ছ? ও বাচ্চা, ওই ঘটি নিয়ে কোথায় যাচ্ছ? তোমার কি জাত বেজাতেরও জ্ঞান নেই? যাও জুতো দাও, মাছ দাও, যাও। ও মা, গিরিটা তিনি যে কি শাড়ি এনেছো দেখা? কি শাড়ি এনেছো দেখা? মা আই মামা করবি না। দেখো না কত নতুন নতুন ডিজাইন এনেছি, অনেক রকম আছে। দেখো 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 দেখো, এই রংটা তোমায় খুব ভালো মানাবে, দেখো একবার। আর নতুন বউ, তুমি এটা রাখো, এটা পরলে আর বর চোখ ফেরাতে পারবে না, তখন বলবে গিরিতা তিনি পছন্দ। হ্যাঁ, থামবে কি নেই এবার? তখন থেকে কথাই বলে যাচ্ছিস। হ্যাঁ, ওটা দেখা তো, ওটা তোমার না যত আদ্যিকালের পছন্দ। দাঁড়াও, ওইখানে মেজ বউয়ের জন্য আরেকখানা তোমায় বেঁচে দিচ্ছি, ওটা বড় বউকে দিও। তা হ্যাঁ গো, বড় বউকে দিচ্ছি না তো? সে কি জামাই ষষ্ঠী খেতে যে বাপের বাড়ি গেছে, এখনো আসেনি বুঝি? উমা, বড় বউ তো উপরে ঘুমোচ্ছে, তার ছেলে হবে কি না? ও মা, সে কি গো, অত বড় খবরটা বেমালুম চেপে গেছিলে? এতে ঢাক পেটাবার কি আছে? হ্যাঁ, ঢাক পেটাবার কি আছে? এত কাল যে হয়নি সেটাই তো খারাপ। দাঁড়াও দাঁড়াও, পোয়াতি মানুষ, ওর জন্য বরং আমি একটা ভালো শাড়ি বেঁচে দিচ্ছি, তুমি বরং এইটা দাও ওকে। তুই এমন ভাবে কথা বলছিস না, মনে হচ্ছে আমি টাকার গাছ নিয়ে বসে আছি। অমন করে বলছো কেন মা? গিরি কবে তোমার টাকা তাগাদা করেছে শুনি? তুমি আস্তে আস্তে দিও। এই শাড়িটা তো বেশ সুন্দর। ও মা, আমি এটা নেবো। ও মা, দেখি দেখি দেখি, এটাতে তোমায় ওটার চেয়েও বেশি ভালো দেখাচ্ছে, তুমি বরং এটাই নাও। বলি হ্যাঁ মা, সবচেয়ে ছোট মেয়ে বলি কি বিয়ে দেবে না নাকি? চোখে ঠুলি পড়ে আছো নাকি তুমি? তোর হাতে ভালো পাত্রের সন্ধান আছে? আছে বলেই তো বলছি, তারা বলেছে ভালো বংশের একটা মেয়ে হলেই হবে। আমাদের সঙ্গে সম্বন্ধ করবে? ও তুমি ছাড়ো তো, ওসব নিয়ে তোমায় ভাবনা চিন্তা করতে হবে না, ও গিরির ওপর ছেড়ে দাও। কথায় বলে লাখ কথা না হলে বিয়ে হয় না, আগে তো কথা বলে দেখি।